ছাত্ররা যদি এরকম মনে করেন তারা তো ভুল করছেন। ইতিহাসকে কেউ তো অস্বীকার করতে পারবে না। তারা যে 35-36 দিনের আন্দোলন করেছেন সেটাই শুরু এবং শেষ নয়। শুরু তো 15 বছর আগের, এবং এই 15 বছরের আন্দোলনের যে ইতিহাস আছে সেটা বিস্তৃত হওয়ার সুযোগ নেই, সেটাকে বাদ দেওয়ার সুযোগ নেই। তারা করলেও ওটা একটা শিশু সুলভ বা যৌবন সুলভ হঠকারিতা আমি মনে করব, ওটা হবে না। আরেকটা বিষয় আছে, সেটা তো ঠিক যে ধরেন বিজয়ের এক ধরনের অহংকার থাকে, তুমি পারোনি আমি পেরেছি, এরকম একটা ভাব থাকে। এটা দীর্ঘদিন থাকবে আমি সেটা মনে করি না। তবে তারা যদি খুবই উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো দলকে ছোট করবার জন্য কাজ করে, আমি মনে করি সেই কাজটা নিশ্চিতভাবেই ব্যর্থ হবে। বরঞ্চ আপনি বলেন, দল বলে নয়, দলের চিন্তার ভিত্তিতে বলেন যে নতুন বাংলাদেশ গড়তে চাই, সেই বাংলাদেশ যাতে গড়া যায় তার জন্য আমাদের যে জ্ঞান ভিত্তিক চর্চা হওয়া দরকার, সেটা ছাত্র রাজনীতির ক্ষেত্রেও জাতীয় রাজনীতির ক্ষেত্রেও সেইটা করা দরকার। সেই জায়গায় আপনি সমালোচনা করেন, তাহলে দেশ উপকৃত হবে। বাকিটা আমি মনে করি ওরা তো আমাদের প্রতিপক্ষ নয়, তাদেরকে আমাদের বোঝানো দরকার। এবং এই বোঝানোর ব্যাপারটা একটা হয়েছে কি, যে রাজনীতির সঙ্গে তাদের এইরকম সরাসরি একটা ডিসকোর্স, মানে মুখোমুখি হওয়া, তাদের মত বিনিময় করা, এই কাজটা হচ্ছে না। তারা তাদের মতো আছে, এই জায়গাটাও থাকবে না। ইউনিভার্সিটিগুলো যখন খুলে যাবে তখন তাদের তো আসতে হবে ইউনিভার্সিটিতে, তখন সাধারণ ছাত্ররা মিশবে জনগণের সাথে, তখন দেখবে মানুষের রিয়াকশানটা কী। এই ইন্টারাকশানটা হলে পরে আমি মনে করি যে তারা তাদের জায়গায়, মানে শুদ্ধ জায়গায় পৌঁছাতে পারবে এবং কন্ট্রিবিউট করবে।